মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘস্থায়ী হলে অনিশ্চয়তায় পড়বে দেশের শ্রম বাজার এবং প্রবাসী আয়। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ ব্যাংকও। অভিবাসন বিশেষজ্ঞরাও বলছেন এখন দরকার বিকল্প বাজার অনুসন্ধান। আরও জানাচ্ছেন সহকর্মী গোলাম কাদির রবু। অনেকদিন ধরেই জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় বাজার মধ্যপ্রাচ্য। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজ করছেন প্রায় ৬০ লাখ বাংলাদেশি। সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধ অনিশ্চয়তায় ফেলে দিয়েছে সেই বাজারটিকে। দ্বিমুখী সংকট হচ্ছে কি কর্মী প্রেরণের ক্ষেত্রে আমাদের কর্মীরা যেতে পারছে না, ফ্লাইট স্থগিত হয়ে যাচ্ছে, ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে। যেসব রিক্রুটিং এজেন্সির হাতে অনেকগুলি ভিসা রয়েছে, সে ভিসা প্রসেসিং অবস্থা থাকাও কিন্তু তারা এখন কর্মী প্রেরণ করতে পারছে না। আবার অনেকে যারা ছুটিতে আসছে তারাও যেতে পারছে না। এই যে একটা বহুমুখী সংকট কিন্তু কর্মী প্রেরণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এটি উত্তরণ কোনোভাবেই আমরা খুব অদূর ভবিষ্যতে দেখতে পাচ্ছি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বছরে ২৮ থেকে ৩০ বিলিয়ন ডলার রেমিটেন্স আসে দেশে, যার ৬০% মধ্যপ্রাচ্য থেকে। বাংলাদেশ ব্যাংক মনে করছে সংকট দীর্ঘস্থায়ী হলে সেই রেমিটেন্সেও পড়বে বড় ধাক্কা, টান পড়বে রিজার্ভেও। যে সকল দেশে প্রবাসী বাংলাদেশিরা বেশি অবস্থান, এইসব দেশে যুদ্ধ লাগার কারণে তাদের অর্থনীতি যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন অনেক প্রবাসী হয়তোবা চাকরি হারালে স্বাভাবিকভাবে রেমিটেন্স প্রেরণ করতে পারবে না। অধিকন্তু তারা যদি চাকরি হারার পরে দেশে প্রত্যাবর্তন করতে বাধ্য হয়, সেটা মরার উপর খড়ার খাওয়া হবে। রেমিটেন্সের যে বড় একটা অংশ আমাদের মধ্যপ্রাচ্য থেকে আসে, সেই বড় একটা অংশ কিন্তু এক ধরনের চ্যালেঞ্জে পড়তে পারে। এবং এই যে প্রবাসী আয় যদি আমাদের কমে যায়, আমাদের রিজার্ভ কমে যাবে। রিজার্ভ কমে গেলে আমরা যদি বিদেশ থেকে আমাদের পণ্য আমদানিতে সেটা চাপ পড়বে, আমরা এলসি দিতে পারবো না। আমরা আমাদের যে খাদ্যপণ্য, অত্যাবশ্যকীয় পণ্য আমরা যেগুলি ইম্পোর্ট করি, সেই ইম্পোর্টের উপর চাপ পড়বে। সুতরাং এই যে বহুমাত্রিক একটা প্রভাব কিন্তু আমাদের অভিবাসন খাতের সাথে বাংলাদেশের অর্থনীতির সাথে যুক্ত রয়েছে। বাস্তবতা বিবেচনায় অভিবাসন বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য ভিত্তিক শ্রমবাজারের নির্ভরতা কাটাতে হবে, উদ্যোগ নিতে হবে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার চালুরও। মধ্যপ্রাচ্যের নির্ভরতাকে আমরা যদি সবসময় মাথা রাখি, তাহলে কিন্তু আমাদের কর্মী প্রেরণ বা অভিবাসী খাতটা এক ধরনের চ্যালেঞ্জে পড়বে। আমরা মালয়েশিয়ার একটা বড় শ্রমবাজার, সেখানে নেপাল বা অন্যান্য দেশ ইতিমধ্যে কর্মী প্রেরণ শুরু করেছে, সেই শ্রমবাজারটা কিন্তু আমরা খুলে ফেলতে পারি। আর একই সাথে আমাদের কর্মীদেরকে অতি দক্ষ করে যদি প্রেরণ করতে পারি, তাহলে আমরা রেমিটেন্সটা যেটি পাচ্ছি এখন ২৮-৩০ বিলিয়ন ডলার, আমরা আশা করি যে এবছর না হলেও আগামী বছরের মধ্যে আমরা ৪০ বিলিয়ন ডলার আমরা আমাদের অভিবাসী খাত থেকে আমরা আয় করতে পারব। মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে পড়া প্রবাসী ও তার পরিবারের পাশে সরকারকে দাঁড়াতে পরামর্শও দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের বাড়িতে যদি একটু খাদ্যদ্রব্য দেওয়া যায়, তাদের বাড়িতে যদি একটা অর্থ সাহায্য করা যায়, তাহলে আমাদের কর্মীরা মনে করবে না, সরকার আমার পাশে আছে। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।